ময়মনসিংহে এক পরিবারের করুণ পরিণতি। ভোরবেলা যখন পুরো গ্রাম ঘুমে, তখনই ঘটল এমন এক হত্যাকাণ্ড যা শুনলে শরীর কেঁপে উঠবে। বাবা আর ছোট্ট মেয়ের গলা কাটা মরদেহ পড়ে আছে মেঝেতে, আর পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মা। চলুন জানি ময়মনসিংহের হালুয়াঘাটে আসলে কি ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর 4টার দিকে হালুয়াঘাট উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে। পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়িতে থাকা গার্মেন্টস কর্মী রতন মিয়া ৩৩ বছর এবং তার 7 বছরের মেয়ে নুরিয়া আক্তারকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে পড়েছিল বাবার নিথর দেহ, আর খাটের ওপর ছোট্ট নুরিয়ার নিঃশব্দ নিথর দেহ। এক মর্মান্তিক দৃশ্য যা দেখে কেঁদে ফেলেছে পুরো গ্রাম। এদিকে রতনের স্ত্রী জুলেখা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি এখনও অচেতন অবস্থায় আছেন, তবে পুলিশ আশা করছে তার জ্ঞান ফিরলেই পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের একাধিক দল কাজ করছে ঘটনাস্থলে। কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে মোবাইল ডেটা, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ এবং ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণ চলছে। এখনও পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি, তবে স্থানীয়দের ধারণা পারিবারিক কলহ বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। একটা পরিবার, এক ছোট্ট মেয়ের স্বপ্ন, সবকিছু মুহূর্তেই শেষ হয়ে গেল। এই হত্যার পেছনের সত্য বেরিয়ে আসুক, এটাই সবার দাবি। আপনারা কি মনে করেন, এটা কি পারিবারিক দ্বন্দ্ব নাকি আরও গভীর কোনো রহস্য? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। যদি এমন সত্যভিত্তিক নিউজ ও রিয়েল রিপোর্ট দেখতে চান, তাহলে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর শেয়ার করুন, যেন সবাই জানে এই নির্মম ঘটনাটি সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।